সাহস শান্তিরামের আমাকে চাবুক মেরে আমার চামড়া তুলে দিয়েছে। মহারাজ। কোথায় গেল সে হারামজাদা? ধরে নিয়ে এসো তাকে। ওর দোষ নাই, আপনারই দোষ। কেন? আপনি একটা অশিক্ষিত অমানুষের হাতে চাবুক তুলে দিলেন, আমাকে মারতে বলেন। আমাকে মারতে মারতে কখন আপনাকে ওঠ! এই চুপ! মহারাজ, আমি বুঝতে পারি নাই। আমি মনে করি শালাকে মারছি, শালা দেখছি হাসছে। আমি যে হাসছে কেন? মনে করছি সেরকম মাছ জীবনে তো চাবুক হাতে দিই নাই। তখন দেখছি আপনাকে চালাইছি। আমি মনে করছি থেমে যাবো, হাত থামতে পারছি না। হাত থামছে না? হ্যাঁ, অন্যায় হয়ে গেছে। আর বেশ, ঠিক আছে, চল থামো। মন্ত্রী মশাই বলুন। শান্তিরাম বলেছে 50,000 টাকা লাগবে। আপনি এক্ষুনি চলে যান। আমার ওই আয়রন চেস্টি থেকে চাবি দিয়ে খুলে টাকা যত লাগে 50 কেন 50 লাখ টাকা লাগলেও শান্তিরামকে দিয়ে দেবে। ঠিক আছে, আপনি বিশ্রাম কক্ষে যান। সারা বড়লোক হয়ে যাবো বে। মহারাজ বলেছে যত টাকা চাবো সব দিয়ে দিবি। আরামদাদা, মহারাজার মাথা খারাপ আছে। না বে, তার কাটা আছে। শোন শোন না, বল। এই টাকা দিয়ে আমি কলকাতা যাবো। কিসের টাকা? বাই জানতে যাবো। মহারাজ বললো বলে আমায় দিয়ে দিতে হবে? কেন? আরামদাদা, মহারাজ কি জানে? তুই কি হারবি? মহারাজ কি জানে রাজ্যের ব্যাপারে? হ্যাঁ, আমাদের এই একটা ছোট্ট রাজ্য, হ্যাঁ। এই রাজ্য থেকে যদি হরাম করে এখন 50,000 টাকা বেরিয়ে চলে যায়, হ্যাঁ। সামনে 14 বৈশাখ ভাদ্র আশ্বিন মাস আসছে, আমাদের অভাব আসতে পারে। মহারাজ আর কি, মহারাজ তার রাজ্যে ঘোরে না, আমি মন্ত্রী, আমাকে ঘুরতে হয়। তাহলে 50,000 টাকা চলে গেলে আমাদের অভাব আসবে না। এমন একটা কাজ করতে হবে, রাজ্যের টাকা রাজ্যে থেকে যাবে, মহারাজার অশান্তির হৃদয়ে শান্তি ফিরে আসবে। 50,000 টাকা দেবে? 50,000 টাকা দেবে তো? হ্যাঁ। চল 10,000 টাকা মদ কিনে মাতাল জোগাড় করি গা। দিয়ে? তুই মহারাজাকে তর্ক বিতর্ক করতে করতে পিটি মেরে দেবো। আর মহারাজার 10,000 সৈন্য আছে। ও পারবো না? 10,000 সৈন্যকে তুই পারবি? পারবো না। কিন্তু একটা কাজ যদি করিস, হুম। রাজ্যের টাকা রাজ্যে থাকবে, মানে কি আমরা দুজনে 25,000 ভাগ পেয়ে যাবো। হ্যাঁ, তা বল কি কথা বল। এই, তোকে একটু কষ্ট করতে হবে। আমি কষ্ট কেন? টাকা পেলে আমি সারাদিন সারা রাত ন্যাংটাই দাঁড়িয়ে থাকবো। বল না আমাকে কি করতে হবে। অন্য কিচ্ছু নয়, হুম। মহারাজার কাছে হুম। তোকে মেয়ে ছেলে সাজিয়ে নিয়ে যাব, হুম। তুই একটা নাচ গান শোনাবি, মহারাজ আনন্দ পেয়ে যাবে, টাকাটা দেবে, দুজনে ভাগ করে নেবো। কথা তো ঠিকই বলেছিস, কিন্তু আমি মেয়েছেন সাইডে ও যা রাগ, ও যদি আমাকে পছন্দ হয়ে যায়, যদি ধরি একবার চাপন মারে, আমি শালা তালা ভেঁকা হয়ে যাবো একবারে। তাড়াতাড়ি তুই এক কাজ কর, তুই একটা কম পড়া সহ্য করতে পারবি ভালো। তুই মেয়ে ছেলে সেজে যা, আমাকে 25,000 দিতে হবে না, তুই আমাকে 15,000 দিবি। আর যদি এক্ষুনি দিয়ে দিস তাহলে 5,000 দিয়ে আমি ঘর চলে যাবো। বে, হ্যাঁ। ওই জন্য কি বলে জানিস কথায়, কি বলে? অশিক্ষিত সঙ্গে মিশো না। হ্যাঁ, তুই শালা আবার স্কুল গুলি খেয়ে এলিয়েছিস। আমি যদি মেয়ে ছেলে সাজি, তুই মহারাজকে বাগাতে পারবি না, তা পারবো না। আমি মন্ত্রী, মহারাজকে যে রাস্তা যেতে বলবো মহারাজ সেই রাস্তা দিয়ে যাবে। হ্যাঁ, ও আর শালা আমাকে শুনবে না তো। আর তোকে ধরবে কি করে? হ্যাঁ, তাই তো। তোর কাছে তো আমি মহারাজকে পৌঁছাতে দেবো না। হ্যাঁ, তাইলে পারবো, আমার কাছে এলে হবে না। যখনই যাবে তখনই ধরে তো বসিয়ে দেবো, হ্যাঁ। এত মদ খাইয়ে দেবো, উনি উঠতেই পারবেন। ঠিক আছে, তাই পারবো। তাহলে কিন্তু মেয়ে ছেলে সাইডে, মেয়ে ছেলে যদি আমি হই, তা মেয়ে ছেলে তো অনেক কিছু থাকে, তো তা সেগুলো কয় মেয়ে ছেলে সাজাইতে হবে, মেয়ে ছেলে রাখতে হবে, বিউটি পার্লার যেতে হবে। না, বিউটি পার্লার গেলে লোকে জেনে যাবে যে এরা মেয়ে ছেলে 2 নম্বরই করছে। হ্যাঁ। বাড়িতে করতে হবে, যা করতে হবে। একটা মেয়ে ছেলে আছে, হ্যাঁ বলতো। সে শুনেছি দেখি, মানে মেয়ে ছেলেকে না বিয়ে বাড়িতে গিয়ে সাজায়। হ্যাঁ, তো বল না, কে বল না। সেটা হচ্ছে সে কাদা চটকানির মা। তুই শালা যেমন সেও তেমন। সে শালা সে বুড়ি হয়ে গেছে, তার রস আছে, ঝিন্ন নারকেল হয়ে গেছে। বলা শালা আর একটা মেয়ে আছে, যারা রস আছে তাকে ডাক। আর একটা মেয়ে আছে, বিয়ে বাড়িতে গিয়ে সে মেয়ে ছেলের সাথে গীত গিয়ে গিয়ে বেড়ায়, ঠিক হবে। সে ধুলো চটকানির মা। ওর আবার প্রত্যেক দিন ছেলে হয় বা? হ্যাঁ, সকালে একটা হয়, বিকালে একটা হয়, প্রত্যেক দিন হয়। হেই, আমি মানুষের আবার গত বছর গান করতে এসে জিজ্ঞেস করলাম যে ধুলো চটকানি মা কেমন আছে, বলছে কালকে ছেলে হয়েছে, দুধ দিচ্ছে। আবার কালকে এসে জিজ্ঞেস করছে কেমন আছে, তা বলছে শুনলাম নাকি পরশু ছেলে হয়েছে। তাহলে পরশু একটা হয়েছে, কাল একটা হয়েছে, আবার আর বছর এসেছিলি তখন হয়েছে, আবার এবছর হয়েছে। ওই 1 বছর হয়ে গেল। হ্যাঁ। তাহলে যাক, ধুলো চটকানি মা। ধুলো চটকানি মাকে ডাকি, কিন্তু টাকার কথাটা বলা যাবে না ওকে। ওকে তাই বলা টাকার যাবে? কথা বললেও আবার ভাগ যাবে। ভাগ তো চাইবি। হ্যাঁ। আর শোন ভাই, হ্যাঁ। আমি তোকে জোরহাত করছি, হ্যাঁ বল না। ও তো পরের বউ, হ্যাঁ, হ্যাঁ। তুই জানিস গায়ে হাত ফাত দিস। অসম্ভব, এটা পোঁতে হাত দিয়ে বলছে আমি গায়ে হাত দেবো না। না না, সে ফেলি আমি। সাংঘাতিক পৌঁছছে, ওর গায়ে যদি আমি হাত দিই, আমার মায়ের দুধ খাই, প্রতিজ্ঞা করে দিলাম। দুধ খাই। আচ্ছা ঠিক আছে। আরে ও ধুলো চটকানির মা, যাই গো যাই, ছেলেকে দুধ দিচ্ছি, বলি আহা
মাগে কেমন চড়া দেখো। ওকে ডাকলাম একটা কথা বলবো বলে, না ও বাড়ি থেকে চিল্লাইতে লেগেছে। আর মঞ্জুতা ওইতে ধুলো চটকানের মা, আর বইতে ধুলো চটকানের মা, ওইতে ধুলো চটকানের মা, আর বইতে ধুলো চটকানের মা। ষাঁড়ের মতো ধাক্কায় মারছি কেন? আমাদের মন্ত্রী একটা কথা বলবে। হ্যাঁ। আমাদের মন্ত্রীর কথা বলা হয়ে গেলেই এবার আমি বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মন্ত্রীর সঙ্গে আগে কথা বলে তারপর পরে বলবো। আয় মন্ত্রী বল, লে বল। বলুন কি হয়েছে? ব্যাপারটা কিছুই নয়। হ্যাঁ, তুমি তো জানো আমরা হচ্ছে মহারাজার লোক, আমি হচ্ছে মন্ত্রী, আর ওইটা হচ্ছে রাজবয়স্য। চুম্মা চুম্মা দে। আমাদের মন্ত্রী একটা কথা বলবি, লে বল। তারপরে ওর বলা হয়ে যাবে, তারপর আমি হ্যাঁ, বলবো। আচ্ছা ঠিক আছে। লে বল, লে বল। অন্য কিছু নাই। তোমরা যখন বিপদে পড়ো হ্যাঁ। আমরা তখন ছুটে কথা বলবি বলবি যেন টাকার কথাটা বলি ফেলাই না। কোন টাকা? কোন টাকা? ওই যে সেই রাজা টাকা দেবে যেটা 50,000, ওই টাকার কথা বলিস না। না, ওটা বলবো কেন? না ভটা মনে বলি ফেলতে পারি না, আমার তো মনেই নাই। ওই জন্য সাবধান। হ্যাঁ। আমাদের মন্ত্রী একটা কথা বলবে। আচ্ছা। আর মন্ত্রী বলা হয়ে গেলে এবার আমি বলবো। আচ্ছা ঠিক আছে। লে মন্ত্রী বল, লে বল, লে বল। বলো। এবার অন্য কিছু নাই। তোমরা যখন বিপদে পড়ো আমরা তখন এইগুলো কি সহ্য করা যায়? পুদে গন্ধ নাই সে তো ভাবতে পারি না। ও পুদে গন্ধ নাই। আরে তা না, মোদে না, তবে? ফুলে, হ্যাঁ রে, ফুলে গন্ধ নেই। যা ফুলটাকে ভুলিয়ে গেছিলাম। ফুল ভুলিয়ে পৌঁতে ভুলিয়ে দিয়েছি। মন্ত্রী একটা কথা বলবে। মন্ত্রী বলা হয়ে গেলে এবার আমি বলবো। বলতে দে। বলবে, লে বল, বল, বল। খেলছি কেন? ব্যাপারটা অন্য কিছু নয়। হ্যাঁ। তোমরা যখন বিপদে পড়ো হ্যাঁ। আমরা জীবন দিয়ে তোমাদের রক্ষা করি। রক্ষা করো। তাহলে মহারাজার লোক যদি কোনদিন চপা চপ চপ চপা চপ চপ চপা চপ চপ চপা চপ সিঙ্গারাতে গুলি মারে চপ সিঙ্গারাতে গুলি মারে ও মারা আমাদের মন্দিরে একটা কথা এই, বলবে। আমার মন্ত্রী বলা হয়ে গেলে এবার আমি বলবো। আমার অনেক কাজ আছে। বলতে দে, বলবি তো বল। সবজি ডুবে গেল কখন বলবি? বল তো দিচ্ছিস? বল বল। শুনুন মন্ত্রী মশাই, আমার অনেক কাজ আছে, আমার ছেলেকে দুধ দিতে হবে, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ বলছিস? দাঁড়া না ভাই, কথাটা বলতে দে না। হ্যাঁ বলছি তো। তারা হ্যাঁ, তোমরা যখন বিপদে পড়ো আমরা যখন চাই, হ্যাঁ। তাহলে আমাদেরও তো মনে আশা থাকে আমরা যখন রাজার লোক বিপদে পড়বো তাহলে তোমরা তোমাকে লাগছে ভারছি না কোথায় গেলাম তোমায় দেখেছি মামা কোথায় গেলাম তোমায় দেখেছি তাই বলছি শালা এত তাড়াতাড়ি হয়ে গেল কি করে? শালা তুই কি করে কখন নিবি? আমাদের মন্ত্রী একটা কথা বলবে। মন্ত্রী বলা হয়ে গেলে এবার আমি বলবো। পরের বউ চুপ কাজ করবে। ব্যাপারটা কি আমাকে একটু খুলে দেখতে হবে। ব্যাপারটা বললি অন্য কিছু নয়। ব্যাপারটা হচ্ছে আমরা যখন মন্ত্রী মশাই ব্যাপারটা কি একটা কথা বলবো? আপনি একটু বসুন, আমার ওর সাথে একটু কথা আছে। শান্তির সাথে আমার একটু কথা আছে, আপনি বসুন। হ্যাঁ সে তো আছি। তো আপনি বসুন বসুন। একটা কথা বলবো? আপনি বসুন, আমার একটু শান্তির সাথে কিছু কথা আছে। এ শান্তি আজকাল কি করছো? রুটি মাংস এ শান্তি আজকাল কেমন আছো? এ শান্তি দেশটা কেমন আছে? জবাব ভালো দিয়েছো, আর খুশিতে কেমন রয়েছো? গান্ধীপুরের কথা শুনেছি খেতে খেয়ে কেটে পড়েছি ভালো আছে আজকাল কেমন আছো? লাত্তি মেরে মুখ ছাড়িয়ে দেবো তোর ড্যান্সে বার করে দেবো দাঁড়িয়ে। আচ্ছা একটা কথা বলছিলাম, হ্যাঁ, বল না। বলছি কি সাইজ ভালো, সাইজ ভালো? তোর সাইজটা ভালো। সাইজ না, সাইজ হাইট 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 ভালো। হাইট সাইজ কি সাইজ? বল না কি বলবি? বলছি
মন্ত্রী খালি হ্যালো হ্যালো। কোথায় হ্যালো করছিস? আমি তো কর্ডলেসে কথা বলছি, তা মাইকা ফোনটা চলে আসে। তো করলে তো উপরে ঝুলছে, তুই নিচেই কি করছিস? ওইটাই দেখছি কত দূর থেকে ধরবে। শোন না, হ্যাঁ বল। বলছি কি বলছিলি মন্ত্রীকে? বলছি টাকার কথা কি বল তো, বুঝতে ও পারছি না। টাকা? হ্যাঁ। আমায় কেন বলতে যাবো? আরে মন্ত্রী আমাকে, রাজা 50,000 টাকা দেবে, হ্যাঁ আমার বলার দরকার নাই। 50,000 টাকা দিয়ে মনে ফুর্তি নেবে, তাই? তাই আমার তো ঘর মেয়ে ছেলে সাজিয়ে ওদের ঘর গান শোনাবো। হ্যাঁ। আমি কেন বলতে যাবো? ও, এতক্ষণে বুঝতে পেরেছি। তাই টাকাটা ভাগ করে নেবো, তাই এই কথার কথা বলছি টাকা। আচ্ছা তুই পালা, কোথায়? ওইদিকে যা। মন্ত্রী মশাই, ওগো মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। থেমে থাক। এই তাই ব্যবসা ব্যবসা তোর বন্ধ করে দেবো আমি। আয় আয় পথে, আমি আছি তো ভয় নেই। শোন না, এই কি বলছি কি? এদিকে আসুন। বলছি 50, বুঝে গেছিস? হ্যাঁ সব বুঝে গেছিস? সব বুঝে গেছি। বলছি টাকার কি বুঝেছিস না? তো কি বললি? হ্যাঁ? কি বললি না? এ কি বললি? টাকা লাগবে আমার। টাকা? হ্যাঁ। কোন টাকা? কেন? রাজা মশাই যে 50,000 টাকা লাগবে, সেই টাকা লাগবে আমার। এ ভাই শালা চকলেটের বাচ্চা, আগে বল তো আমি 100 বার বলছি হ্যাঁ। যে ওই ছুরিকে বলিস না টাকার কথাটা। টাকার কথা বলিস তোকে 100 বার বলছি তো আমি। শালা মেয়ে ছেলে নারকেল তেলের গন্ধ পেয়ে তুমি টাকার কথা বলে দিলি? শালা না। আমি বলেছি এই শোন, হ্যাঁ? এই তোমাকে টাকার কথা কে বললো? তুই তো বললি। ও আমি বলেছি? হ্যাঁ। এ ছোট ছেলে কখন বলি ফেলেছি? শোন না, শালা নিজের বেলা ছোট লোক। শোন না এই এখন ওকে দেবো বলেছি যখন, ও শুনিয়ে ফেলেছে হ্যাঁ দেবো তো দেবো। ও তো মেয়ে ছেলে একলা, ও কি করবি কি? দেবো বলি দেবো না, কাজ মিটে যাবে। ও ওইটা কেনে দেখেছিস? বাড়াবাড়ি করে কেনেলে ফেলবে, ফুল দিয়ে দেবো একবার। পাবলিক কাছে দেখেছিস না? মেয়েলি কোনো জায়গায় রাখবো না আমি। বলে হ্যাঁ দেবো, যা। বলছি মহারাজ আমাদের 10,000 টাকা দেবে, হ্যাঁ। আমরা 3টে ভাগ করে নেবো, অসুবিধা নাই। আচ্ছা। তুমি খুব সুন্দর করে আমাদের শান্তিরামকে মেয়ে ছেলে সাজিয়ে দাও, আচ্ছা ঠিক আছে। এমন ভাবে সাজাবে যেন আমিও যেন না চিনতে পারি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আসছি, আমি বাইরে থাকছি, হ্যাঁ। মেয়ে ছেলে সাজা হলে তোকে খবর দেবো। আচ্ছা থাকবি না? আমি একলা থাকবো। শোন আমি বাইরে থাকছি, হ্যাঁ। বেশি ইয়ে করবি না। আচ্ছা ঠিক আছে। এ চ্যাংরা, এ চ্যাংরা তোকে বড় ভালোবাসি রে। এ চ্যাংরা, এ চ্যাংরা তোকে ছাড়া কেমনে বাঁচি রে। তোকে ছাড়া কেমনে টাকা নেবি তো? হ্যাঁ টাকা নেবো। খাবো বলা। কাপড় পরাবো।